জয় যিশু। প্রভুর বাক্য বলে রোমিও 10:9 কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। বিশ্বাসী সন্তানরা, আমরা এই মুখ দ্বারা অনেক কিছু কথা বলি, কিন্তু আমরা এই মুখ দিয়ে যদি প্রভুকে স্বীকার করি যে হ্যাঁ, তিনি আমার ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, তিনি আমার জন্য পাপ স্বরূপ হয়ে তিনি আমার পাপের ক্ষমা দিলেন, রক্ত দিয়ে আমাকে কিনে নিলেন, আমি তার প্রেমে আমি আজীবন বিশ্বস্ত হয়ে চলব, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করব, তার কাছে নতজন হয়ে আমার সমস্ত কিছু সমর্পণ করব। আমরা যদি মুখে প্রভু যিশুকে এই বলে স্বীকার করি, আমরা যদি তাকে ত্রাণকর্তা বলে স্বীকার করি, তাহলে এখানে কি বলছে, এবং হৃদয়ে যদি বিশ্বাস করি যে আমরা মৃতগণের মধ্য হইতে উঠেছি বা খ্রিস্ট যিশু আমাদের মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছেন, তাহলে আমরা পরিত্রাণ পাব। কারণ যিশুই পারে একমাত্র আমাদের পরিত্রাণ দিতে, যিশুই পারে একমাত্র আমাদের মৃতগণের মধ্য থেকে ওঠাতে, আর যিশুই পারে একমাত্র আমাদের অনন্ত জীবন দিতে। তাই আমরা মুখে স্বীকার করি আর হৃদয়ে বিশ্বাস করি, আর এই স্বীকার করার এই বিশ্বাস দ্বারা আমাদের অনন্ত জীবন পাওয়া যাবে। কিন্তু শুধু স্বীকার করলে হবে না আর বিশ্বাস করলে হবে না, সেই মতো কার্যকারী পালনও করতে হবে। কারণ প্রভুর বাক্য বলে কি, যে কর্ম বিনা বিশ্বাস মৃত। তাই আমাদের কর্ম অবশ্যই করতে হবে, তাহলে আমাদের বিশ্বাসকে দেখানো যাবে যে হ্যাঁ, আমরা প্রভু যিশুকে কতটা বিশ্বাস করি, প্রেম করি, ভালোবাসি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি। তাই বিশ্বাসী বর্গ সন্তানরা, আমরা যারা প্রভুকে প্রেম করি, বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, এমনি করে সঠিক রূপে বাক্য অনুযায়ী করি। জগতের মাঝে অনেকে তো জীবনযাপন করে, কিন্তু সঠিক বাক্য রূপে জীবনযাপন করে কিনা জানি না। তো আপনারা যারা এই বাক্য দেখছেন, শুনছেন, পড়ছেন, বুঝতে পারছেন, তাহলে অবশ্যই বাক্য অনুযায়ী জীবনযাপন করুন। আর ঈশ্বর প্রভু বলে, যে আমাকে প্রেম করে সে আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করবে। তাহলে তার এই আজ্ঞার শিক্ষা সকল, বাক্য সকল পালন করুন। ঈশ্বর প্রভু আমাদের জন্য আশীর্বাদ, অনুগ্রহ দান করছে, আর দয়া, কৃপা, করুণাতে আমরা চলছি। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন।